রাত তখন ঠিক 12:45। আকাশে চাঁদ নেই, চারদিকে ঘন কালো মেঘ। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে চারপাশ এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। রিফাত মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। শহর ছেড়ে অনেক দূরের একটি নির্জন রাস্তা দিয়ে যেতে হচ্ছিল তাকে। রাস্তার দুই পাশে বিশাল বটগাছ, বাতাসে পাতার অদ্ভুত শব্দ, আর কোথাও কোনো মানুষ নেই। হঠাৎ সে রাস্তার মাঝখানে সাদা পোশাক পরা একটি অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখল। সে ব্রেক কষল, কিন্তু অবয়বটি নড়ল না। রিফাত সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? কোনো উত্তর এল না। কিছুক্ষণ পর বিদ্যুৎ চমকাল। আলো মিলিয়ে যেতেই অবয়বটি উধাও। রিফাত দ্রুত বাইক চালাতে শুরু করল। কিন্তু কয়েক মিনিট পর রিয়ার ভিউ আয়নায় সে দেখল একই অবয়ব তার বাইকের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সে ভয়ে পেছনে তাকাল, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই অবয়বটি আরও কাছে। বাইক হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে এমন নীরবতা, যেন পৃথিবীতে আর কোনো শব্দ নেই। ঠিক তখনই তার কানে একটি ফিসফিস শব্দ ভেসে এল। পেছনে তাকিয়েও না গি। ভয়ে তার শরীর কাঁপতে লাগল। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। হঠাৎ ঠান্ডা বাতাস তার কাঁধ ছুঁয়ে গেল। তারপর আরেকটি কণ্ঠস্বর, তুমি তো তাকিয়েছ। সে সাহস করে চোখ খুলল। সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই অবয়ব। কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে। মুখ নেই, শুধু গভীর অন্ধকার। রিফাত চিৎকার করে বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করল। আশ্চর্যজনকভাবে ইঞ্জিন চালু হয়ে গেল। সে আর এক মুহূর্ত সেখানে না থেকে দ্রুত চলে গেল। পরদিন সকালে সাহস করে সে আবার সেই রাস্তা দিয়ে গেল। রাস্তার পাশে একটি পুরনো, মরিচা ধরা সাইনবোর্ডে লেখা ছিল, সতর্কতা, বহু বছর আগে এই স্থানে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। এরপর থেকে অনেক পথচারী দাবি করেছেন গভীর রাতে এখানে একটি রহস্যময় অবয়ব দেখা যায়। রিফাত আর কখনো সেই রাস্তা দিয়ে রাতের বেলা যায়নি। তবে আজও মাঝে মাঝে গভীর রাতে তার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। কল রিসিভ করলে ওপাশে কেউ কথা বলে না, শুধু খুব ধীরে একটি ফিসফিস শব্দ শোনা যায়, আমি এখনো রাস্তার ধারে অপেক্ষা করছি। এটি সম্পূর্ণ কাল্পনিক গল্প, শুধুমাত্র